আর বন্ধুরা, আজকে অনেক দিন পর ঝটপট রান্নায় নিয়ে এলাম ঘরে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা পাউরুটি বানাবো, মানে বান পাউরুটি যেগুলো হয়। আমি খুব সহজ পদ্ধতিতে ইস্ট ছাড়া কিভাবে বানানো যায় আজ আপনাদের সেটাই বলবো। তো সবাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি এখানে এক এক বাটি ময়দা নিয়েছি, এই ময়দাটা এখানে দিলাম। আর এখানে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ চিনি দিয়ে দিলাম এখানে। আর এখানে 1 চুটকি লবণ দিলাম। এবার দেব একটু বেকিং পাউডার। বেকিং পাউডারও 1/2 চামচের একটু কম। এবার দেব টক দই। টক দই আমরা দেব 3 চামচের মতো। ঘরে পাতা টক দই, বাড়িতে বানানো, বা আরেকটুখানি দিতে পারি সামান্য, মানে 4 চামচ দিলাম। আর আমি দেব এখানে সাদা তেল, চার চামচের মতো। এবার আমি সমস্ত জিনিসটাকে ভালো করে হাত দিয়ে শুকনো মেখে নিয়ে অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে দিয়ে একটা মাখবো, একটা ডো তৈরি করব। সবাই সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, এত নরমভাবে এইটা মেখে নিয়েছি, একদম সফটভাবে মেখেছি। এবার এইটা কিছুক্ষণ আমরা ঢেকে রেখে দেবো। এর উপরে একটু তেল লাগিয়ে দেবো, দিয়ে এটা অন্তত 20 মিনিট রেখে দেব, তারপর আপনাদের দেখাচ্ছি। এবার আমি এই একটা বর্তন নিয়েছি, তাতে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে পুরোটা তেলটা লাগিয়ে নিয়ে এর মধ্যে আমি এই যে এটা রেখেছি, এটা আমি আধা ঘন্টার মতন রেখেছিলাম চাপা দিয়ে। এবার এর মধ্যে আরেকটু এই হাত দিয়ে এইভাবে করে নিচ্ছি, নিয়ে আমি এটা 4টে ভাগ করে এখানে দিয়ে দেব। মোটামুটি 4টে সমান ভাগ করে নিলাম। এবার এইগুলো আমি এইভাবে একটু নিয়ে এখানে রাখছি। খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা এই বানগুলো বাড়িতে বানিয়ে খেতে পারি। এর মধ্যে কোনো ইস্ট দিইনি আমি। সবাই দেখুন বন্ধুরা, অবশ্যই সবাই বাড়িতে একবার করে ট্রাই করবেন। দেখুন আমি কিভাবে করছি, এইভাবে এর মধ্যে যাতে একটু হাওয়া থাকে আর কি, এমনভাবে এটা বানাতে হবে, তবে এটা বেশ সুন্দর ফুলবে আর কি। এই যে এভাবে এই রাখলাম। আমি গ্যাসটা অন করে দিয়েছি, একটা ননস্টিকি কড়াই নিয়েছি। এবার আমি এইটা দিয়ে দিলাম, আর এর মধ্যে এই বানের ইটা বসিয়ে দিলাম। বানের উপরে একটু সাদা তিলগুলো দিয়ে দিয়েছি সাজানোর জন্য।
এটা দেখতেও ভালো হবে আর একটা আলাদা সুন্দর গন্ধ এবং টেস্ট হবে ওই জন্য। এবার আমি এটাকে এই ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। এবার এখন একটু জোরে রেখেছি, একটু পরে আর একটু কমিয়ে দেব। বন্ধুরা আস্তে আস্তে বানগুলোর কালার এসে যাচ্ছে। এবার আমি একটুখানি গ্যাসটা অফ করে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে আমি ওর মধ্যে ওপরে একটু বাটার লাগিয়ে দেব। তারপরে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখাচ্ছি আপনাদের। যে আমি খুলেছি, খুব সুন্দর একটা গন্ধ। আমি একটু বাটার এর উপরে লাগিয়ে দিচ্ছি। খুব সফট হয়েছে। আর একটু আমি ঢাকা দিয়ে আর কিছুক্ষণ করব, তারপরে হয়ে যাবে। এটা লাগানোর পর আমি কিছুক্ষণ আবার গ্যাসটাকে একদম সিম করে অন করে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ পরে আর 5-7 মিনিট পরে এটা বন্ধ করে দেবো, দিয়ে 5 মিনিট ঢাকা অবস্থায় রেখে দিয়ে তারপর আপনাদের খুলে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। আমার বানগুলো রেডি। এবার 5 মিনিট আমি এইরকম বন্ধ করে রেখে দেব। তারপর আপনাদের এটা একটু ঠান্ডা হলে কেটে দেখাবো যে বানগুলো কতটা সফট আর জালিদার হয়েছে আর কি। দেখুন বন্ধুরা, আমার আজকের ঘরে তৈরি বান কত সুন্দর হয়েছে। এবার দেখতেও যেমন হয়েছে, আশা করি খেতেও খুব টেস্টি হবে। আমি আগেও বানিয়েছি, খুব টেস্টি হয়েছিল খেতে। এবার আজকেও নিশ্চয়ই খুব ভালো খেতে হবে। আপনাদের দেখাচ্ছি কেটে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আজকে আমার বানগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন। আর আমি এই যে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট আর কতটা জালিদার হয়েছে। এই যে দেখুন। তো অবশ্যই সবাই বাড়িতে একবার করে অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই। ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।